পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের পুঁচরা গ্রাম পঞ্চায়েতের কেলেঝোড়াতে রয়েছে তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং এখানে সিবিএসই সিলেবাস অনুসারে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। প্রায় ৩০০ ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠনরত রয়েছেন এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয় হিসাবে গ্রামীণ অঞ্চলেও কিন্তু ইতিমধ্যেই নিজেদের যে শিক্ষা পদ্ধতি, গুণগত শিক্ষা সেটা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছে। তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত হয় তাদের বার্ষিক সাংস্কৃতিক উৎসব। ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মণ্ডল এখানে পরিবেশন করেন। নৃত্য সঙ্গীতের মধ্য দিয়ে তাদের মনের আবেগে যে ভাব এবং সাংস্কৃতিক যে পরিমণ্ডল তাকে উজ্জীবিত করে। স্বাভাবিকভাবেই কিন্তু এই সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট শিক্ষা প্রসারী মনোভাব লক্ষ্য করা যায়। নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এটা আমাদের সপ্তম শিক্ষা পদ্ধতি রয়েছে, গুণগত শিক্ষা কিভাবে দেওয়া হয় তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের প্রতিনিধি কথা বলেন এখানকার বিভিন্ন অভিভাবকদের সাথে। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের পুঁচরা গ্রাম পঞ্চায়েতের যে কেলেঝোড়া গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানেই তারকেশ্বর ইন্টারন্যাশনাল বিদ্যালয়, তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুলে আজকে অ্যানুয়াল ডে পালিত হচ্ছে তাদের। সেই উপলক্ষে আমরা এসেছি, আমরা শেয়ার করব এখানে অভিভাবকরা রয়েছেন যাদের সন্তানরা এখানে পড়াশোনা করছেন। এই বিদ্যালয়ের যে গুণগত কোয়ালিটি এডুকেশন সে ব্যাপারে আমরা কথা বলবো গার্জিয়ানদের সাথে। প্রথমে আপনাকে বলছি যে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তার প্রতি শ্রদ্ধা রেখে শিক্ষার আঙ্গিনায় এই কথাগুলো বলছি। তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুলে আপনার কে পড়ে? আমার মেয়ে পড়ে। কোন ক্লাসে পড়ে? আমার ক্লাস 4 এ এবং ছোট মেয়ে পড়ে এলকেজি। কিরকম এডুকেশনটা কিরকম দিচ্ছে বলে মনে হয়? This is the best school and teachers are very kind and help the children very much, and we are very good culture in school, and computer lab, library, playground and many activities teachers are giving them. So I am very glad, and teaching very good, and teachers are very good. So I am very happy. কি মনে হচ্ছে কোয়ালিটি এডুকেশন যেটাকে আমরা বলি কমপ্লিট এডুকেশন, সেই কমপ্লিট
এডুকেশনটা কি পাচ্ছে? এডুকেশন মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র বইয়ের মাধ্যম দিয়ে যে শুধু পড়াশোনা করবো তা কিন্তু নয়, আমাদের মেন্টালি সাপোর্টও দরকার পড়ে। প্লাস ওদের যে একটা অ্যাচিভমেন্ট করবো, কিভাবে অ্যাচিভমেন্ট করবো, ওরা এগিয়ে যাবে কি করে, সেই সব কিন্তু এই স্কুলে শেখানো হয়েছে। আমার মেয়ে নার্সারি থেকে পড়ছে, 2.5 বছর থেকে, আজ এখন 4-এ পড়ছে। ঠিক আছে, আমি ভেরি হ্যাপি। একটা হয় কি জানেন, একটা বাচ্চাকে যখন আমি স্কুলে দিলাম শৈশব থেকে, তার সাইকোলজিটাকে যদি আমি স্টাডি করতে না পারি, সে কি চাইছে, সে কোন ধরনের এডুকেশন চাইছে, কিভাবে সে পড়বে, এটা যদি আমি জানতে না পারি, তাহলে বোধহয় আমি তাকে এডুকেশন দিতে পারবো না। কি মনে হচ্ছে, সাইকোলজি স্টাডি করে কি এডুকেশনটা দেওয়া হয় এখানে? সাইকোলজি এডুকেশন ভাবে দেওয়া হয়। আমাকে পার্কের মাধ্যমে বাচ্চারা খেলাধুলা করবে, স্কুলে মানে রুমে বড় বড় স্ক্রিন করে বাচ্চাদেরকে এডুকেশন দেওয়া হয়, তাদের মানসিকতা যাতে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য আমাদের স্কুলে যারা ম্যাম আছে তারা বহুত কঠোর পরিশ্রম করে তাদেরকে তৈরি করতে পারে, এবং ছোট ছোট যারা একদম নার্সারি থেকে শুরু করে তাদেরকে যে একটা ভালো পরিবেশ, সেই পরিবেশটা আমাদের স্কুলে যারা ম্যাম আছে তারা খুব সুন্দর স্কুলের তো এখন তো এডুকেশনটা একটু বদলে গেছে। আমরা খেলার ছলে পড়বো, গল্প করার মধ্য দিয়ে পড়বো, আমরা ওদের সাথে দুষ্টুমি করব, এভাবেই আমরা এই শৈশব জীবন থেকে কৈশোর জীবন থেকে এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যাবো। এইটা কি মনে হচ্ছে যে তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুলটা দিতে পারছে? দিতে পারছে। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে শুধু স্টুডেন্ট হিসাবে যে স্টুডেন্ট আর টিচারের মধ্যে যে রিলেশনশিপ হয়, যে একটা ডাকে থাকবে, একটু ভয় ভয় দেখাবে, সেরকম থেকে আমি মনে হচ্ছে ফ্রেন্ডশিপটা একটু বেশি চলে এখানে। মানে ফ্র্যাঙ্কলি ভাবে কথা বলতে পারে বাচ্চারা, যেটা আমাদের খুব দরকার, আজকাল যুগে বাচ্চাদের জন্য খুব দরকার। আমি মনে করি সেখানে এই স্কুলটা সব টিচারগুলোই ভালোভাবেই স্টুডেন্টের গাইড সাথে করে, মেশে। স্টুডেন্টদের গাইড করে এবং টিভির মাধ্যমে ওদের রাইমসের মাধ্যমে টিচিং দেওয়ার চেষ্টা করে। স্টুডেন্টরা বোর ফিল করে না, মানে খেলাধুলা সবই কিছু, মেনি অ্যাক্টিভিটিস ওদের দেয়। একটা জিনিস কি, এখন স্কুলের সিকিউরিটিটা ভীষণ দরকার, বিশেষ করে যেখানে একদম কেজি, লোয়ার কেজি, আপার কেজি থেকে শুরু করে স্কুলগুলোতে টাইট সিকিউরিটি না থাকলে অনেক সময় অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ে। সিকিউরিটির ব্যাপারটা কি স্কুলে ঠিকঠাক রয়েছে বলে মনে হচ্ছে আপনার? First of all, I'd like to mention earlier you have told about quality education. Quality education refers to all-round development of children. Not only on study, you will have to focus on mental, spiritual, physical development. And I can say that here teachers are performing very well effort, and I'm quite satisfied with the teachers. And you can see the grand event here is being organized. Then you can see that the performance performed by the students for 2 minutes, but I can feel the efforts being played by teachers. There are millions of efforts teachers have played and lots of practices just before 1 month. So they are playing their role fantastic. And one thing I must say, and I will appreciate the management, that they haven't taken a single penny from the guardian for this grand event. We haven't paid a single penny, a single rupee for this grand event. They have managed themselves, and they are doing an outstanding effort and job. So I'm quite satisfied with and I can say in this area, this is the one and only institute where I can recommend everybody to enroll their children. এর পরবর্তী পর্যায়ে স্কুলের যে দৃষ্টিভঙ্গি এবং স্কুল কিভাবে এগিয়ে চলেছে এবং আগামী দিনের কি লক্ষ্য রয়েছে সে প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন এখানকার টিচার ইনচার্জ অভিষেক দাসের সাথে। কি বলেছেন তিনি শুনুন। তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল বারাবণী ব্লকের পুচরা গ্রাম পঞ্চায়েতের যেটা কেলেঝোড়া রয়েছে, সেই কেলেঝোড়াতে রয়েছে অ্যানুয়াল ডে। আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ একটা অসাধারণ উদ্যোগ, শৈশব এবং কৈশোরের যে উত্তরণ, সেক্ষেত্রে সাংস্কৃতিক ভাবের আদান প্রদান এবং মূল স্রোতের এডুকেশন দেওয়ার জন্য কিন্তু তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল বদ্ধপরিকর, সেই লক্ষ্যে এগিয়ে চলেছে, দীর্ঘ সময় অতিক্রান্ত করেছে। আজকে অ্যানুয়াল ডে আমরা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে রয়েছেন অভিষেক দাস, টিচার ইনচার্জ এই বিদ্যালয়ের। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে দেখিয়েছি যে এখানে অনুষ্ঠান হয়েছে। এবার আমরা তার সঙ্গে কথা বলবো এই স্কুলের লক্ষ্য এবং বর্তমান কি অবস্থা রয়েছে বিদ্যালয়। প্রথমেই আপনাকে আমাদের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজকে জাতীয়তাবাদী একটা অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। 128তম জন্মদিন এবং তার সাথে সাথে সৌভাগ্যবশত আমাদের স্কুলের যিনি প্রতিষ্ঠাতা লেট মিস্টার পূর্ণেন্দু মণ্ডল, ওনারও আজকে জন্মদিন সৌভাগ্যবশত। তো এই দিনটাকে আমরা মার্ক করার জন্য এই দিনে আমরা প্রত্যেক বছর
আমরা বাৎসরিক যে প্রোগ্রাম, অ্যানুয়াল যে ফাংশন, সেটা করে থাকি। এবং সেই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের এটা 7th অ্যানুয়াল প্রোগ্রাম। স্কুলের যে ডিটেলিংটা আপনার কাছে আমরা চাইছি, কারণ মানুষ জানতে চায় একটা ভালো স্কুল কোথায় আছে, একটা ইংরেজি মাধ্যম বিদ্যালয় কোথায় রয়েছে, তার বাচ্চার ভবিষ্যতে চিন্তিত হয়ে পড়ে। যদি সে প্রশ্নটা রাখে কেন তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল, এই প্রশ্নটা যদি রাখে, দেখুন, উত্তরটা কি আসবে? আমরা বলতে পারি এইটাই যে আমাদের যে আশেপাশের যে আমাদের যে সারাউন্ডিংটা, সেটা যদি দেখেন, আমাদের খুব ভালো স্কুল পেতে গেলে আমাদের কিন্তু হয়তো যেতে হবে আসানসোল কিংবা তার থেকেও দূরে। এবং আমাদের এখানে কিছু সরকারি স্কুল অবশ্যই আছে, তারাও খুব ভালোই শিক্ষা ব্যবস্থা তারা মানে কন্টিনিউ করছে। সে সাথে আমরাও চেষ্টা করছি এমন একটা স্কুল যার মাধ্যমে সিবিএসই কারিকুলাম ফলো করে আমরা ইংলিশ মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে চাইছি। এবং আমরা চেষ্টা করছি শুধুমাত্র যে একটা বাচ্চা জাস্ট কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে না, রাইট, তার কাছে কিছু কনসেপ্ট তৈরি হোক, যাতে করে সে মানে শুধুমাত্র কিছু প্রশ্ন এবং উত্তরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রাখে। একটা কৈশোর, একটা শৈশব জীবন বেড়ে ওঠে, তার মাথার মধ্যে অনেক প্রশ্ন থাকে, অনেক কোয়ারিজ থাকে, কিছু সে বলতে পারে, কিছু সে বলতে পারে না। বাট ওই সাইকোলজিটা স্টাডি করাটাই হচ্ছে আমাদের কাজ। অবশ্যই। কোয়ালিটি এডুকেশন তখনই সম্ভব হয় যখন বাচ্চা সাইকোলজি স্টাডি করে, তাকে কাউন্সিল করে তাকে এডুকেশনটা দেওয়া হয়। এটা কি রয়েছে? অবশ্যই। আমরা যখন শিক্ষক নির্বাচন করি এবং শিক্ষক নির্বাচনের জন্য যে তাদের জন্য যে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো তারা দরকার, সেই একাডেমিক কোয়ালিফিকেশন তারা সঙ্গে রাখছেই। তার সঙ্গে আমি আপনার সঙ্গে একমত হয়ে আরেকটা যেটা মনে করি যে অন্তত শিক্ষার সঙ্গে মোরালিটিটা দরকার। কারণ আমরা শিক্ষিত সমাজ, তো আমাদের প্রথমে সব থেকে যেটা জ্ঞান দরকার যে আমাদের কোনটা ঠিক এবং কোনটা বেঠিক, ন্যায় অন্যায় জ্ঞানটা আমাদের থাকা উচিত। এবং শুধুমাত্র স্কুলে আমরা শুধু পাঠ্যপুস্তকগত শিক্ষা নয়, তার সাথে সাথে যে আরো যে ব্যাপারগুলো, যে মোরালিটি যে ব্যাপারটা, সেটাও যাতে আমরা বাচ্চাদের চরিত্রের মধ্যে তুলে ধরতে পারি, সে দিক দিয়েও আমার শিক্ষকরা সমানভাবে এগিয়ে চলেছে, তারা চেষ্টা করছে। এবং তার সাথে সাথে আমরা আপনাদের এবং আরো যারা গার্জেন, যারা আমাদের ওপর ভরসা করেছে, তাদের ভরসাকে আমরা টিকিয়ে রাখতে চাই। তারা যেন আমাদের এই বিশ্বাসটাকে আরো। অনেক সময় দেখা যায়, বিশেষ করে আপনার স্কুলটা তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল একটু গ্রামীণ এলাকাতে রয়েছে, মানুষের ফিনান্সিয়াল কন্ডিশন খুব বেশি হাইফাই প্রোফাইল নাও থাকতে পারে, কিন্তু তার ইচ্ছে থাকে যে তাকে আমি পড়াবো, একটা বেস্ট এডুকেশন দেবো। ফি স্ট্রাকচারটা কি নর্মাল কোর্সে রয়েছে? এই ইচ্ছাটাকে মাথায় রেখেই আমাদের যিনি মানে স্কুলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই ব্যাপারটা সবসময় তার মাথায় ছিল। তিনি আর কি বলতেন যে আমাদের এই যে গ্রামাঞ্চলের যে জায়গা, সেখানে কিন্তু টাকাটা একটা ব্যাপার করে। আপনি যদি স্কুলের মানে আসানসোলের বিভিন্ন স্কুলের যদি আপনি যে ফি স্ট্রাকচারটা দেখেন, তার থেকে ফি স্ট্রাকচারটা আমাদের অনেক কম। এবং সেই অনেক কম ফি স্ট্রাকচারের সাথে সাথে আমরা কিন্তু কোয়ালিটির এডুকেশন দেওয়ার চেষ্টা করছি। আমাদের কাছে বেস্ট ফ্যাকাল্টিরা রয়েছে, আমরাও চেষ্টা করছি বেস্ট এডুকেশন, বাট সেখানে ফি স্ট্রাকচারটাও আমরা কিন্তু খুবই ফ্লেক্সিবল রাখার চেষ্টা করেছি। কি মেসেজ দেবেন, কি বার্তা দেবেন শিক্ষা প্রসারী আঙ্গিনায় তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল মানুষের পাশে রয়েছে, যারা যে সমস্ত অভিভাবক তাদের বাচ্চাকে কোয়ালিটি এডুকেশন দিতে চাইছে, তাদের উদ্দেশ্যে স্কুলের তরফ থেকে কি বলবেন? আমরা স্কুলের তরফ থেকে এটাই বলতে চাই কি আপনারা একবার বিশ্বাস করে আমাদের স্কুলে আসুন। আমাদের স্কুলের মানে যারা পড়ছে, আমরা চেষ্টা করছি তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার, এবং আপনারাও আমাদের উপর ভরসাটা রাখুন, এটাই জাস্ট মেসেজ দিতে পারি। এবং আগামী দিনে আপনাদের অবশ্যই শুভেচ্ছা আমরা কামনা করছি। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি।
এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।